মুরব্বী আপনার নাম কি মুরব্বী? মুকুল আহমেদ। মুকুল আহমেদ জি। কি মুকুল সরকার না, বাড়ি হলো চাঁদপুরের উত্তর মতলব। উত্তর। আচ্ছা এখন বলেন আপনার মার গল্প যেন কি বলতেছিলেন? আমি বাস চালাইতাম স্যার, এই সরকারি চাকরি না। তখন গাজীপুরে কাঠগড়ি বাস ছিল, ওই বাস চালাইয়া আমার মার চিকিৎসা করাইছি। তখনকার আমলে আমি ঢাকায় 5টা বাড়ি কিনতে পারতাম। আচ্ছা, আমার মার পিছনে 4 লক্ষ টাকা খরচ করছি। তৎকালীন বক্ষব্যাধি ডাক্তার ছিল, আর 40 বছর আগে নাকি? হ্যাঁ 40 বছর আগে। তখন একজন ডাক্তার ছিল শফিউল্লাহর নাম করা বক্ষব্যাধি ডাক্তার। আচ্ছা, উনি বললো, বাবা তুমি ড্রাইভারি করে কষ্ট করে পয়সাটি কামাও, তোমার মা এতদিন বাঁচবে, তোমার মার খাদ্যনলীতে ক্যান্সার হয়েছে। তখন আমি বাড়িতে নিয়ে গেলাম। আর 4 লক্ষ টাকা হইলে তখন আমি সাভারে উত্তরায় 20 কাঠা জায়গা কিনতে পারি। বুঝতে পারছি। কিন্তু ওই মার চিকিৎসা করে তারপরও মা কইছে যে যা, তোর কিচ্ছু লাগবে না, তুই তো লেখাপড়া করছ নাই। আমার আর ভাইয়েরা লেখাপড়া করছে, আমি লেখাপড়া করি নাই, 5-6 পর্যন্ত করছি। আচ্ছা, তুই লেখাপড়া করছ নাই, তুই দেখবি আল্লাহর রহমতে তোর ছেলে পেলে মানুষ হবে, আর তুইও আল্লাহর রহমতে সুখ পাবি। তাই ঠিকই মায় মরে যাওয়ার 15 দিন পরে আমি বাস চালাইতাম। একজন শফিউদ্দিন দিদি ছিল, ওনার মাকে মারা গেছে, লাশ নিয়ে যেতে পারে না, রাইতে 3টা বাজে। আমি নিয়ে লাশ নিয়ে এই কালিয়াকুর দিয়েছি। ওই শফিউদ্দিন দিদি আমাকে এই চাকরিটা দিয়ে গেছে। এই আপনি বর্তমানে সেটেলমেন্ট অফিস চাকরিটা? সেটেলমেন্ট অফিসে চাকরি। আচ্ছা, বলছে যে ও ভালো ড্রাইভার, পাকা ড্রাইভার, ওকে চাকরি দিয়ে দাও। পরে চাকরি দিয়ে দিছে। এই চাকরি সৌরভ পিছনে এই চাকরিতে ঢুকেই আসি। তার আগে কি মুরব্বী আপনি মুরিটিন ওগুলো চালাইতেন? মুরিটিন বাস চালাইছি, 6 নম্বর বাস চালাইছি, গাজীপুরে মুরিটিন গাড়ি চালাইছি। এই মুরিটিন গাড়ি কোথা থেকে কোথা মনে যাইতো? ওই ফুলবেড়া বাস টার্মিনাল, ওই যে টার্জন হলটা আছে না স্যার আপনাদের ইউনিভার্সিটি, ওইখানে যে গোসল করতে পারতাম না, বাথরুম যাইতে পারতাম না, বাসের ছাদে ঘুমাইছি। ওই বাস পুকুরে যা গোসল করতেন না? ওইখানে যে গোসল করতাম। বুঝছি। ওই যে কাঠগড়ি বাস ছিল স্যার, এটা রেকর্ড করা যে ফুলবেড়া বাস টার্মিনাল থেকে গাজীপুর চালাইতাম। আচ্ছা। তারপর সরকারি চাকরি হলো, এই তো আস্তে আস্তে আল্লাহর রহমতে। চাকরি হওয়ার পরে মা কি আগেই মারা গেছে? মা আগেই মারা গেছে। একদম ভালো লোক ছিল, একটা দাঁত পড়ে নেই, একটা চুল পাকে নেই আমার মা, এত বয়স হয়েছিল। খালি খাদ্য নলীতে ক্যান্সার হয়ে মারা গেছে। তারপরে বাবা কি আগে মারা গেছে না বাবা পরে মারা গেছে? না, বাবা পরে মারা গেছে। বাবা মারা গেছে 1 বছর পর। আচ্ছা। বাবা ছিল পোস্ট মাস্টার। তা আপনার মা যে আপনি সবচেয়ে বলেন লেখাপড়া করেন নাই, ভাইরা লেখাপড়া করছে, কিন্তু দেখছেন আপনি মারে, বাকিরা দেখে নাই? না। বুঝতে পারছি। তারা বউ নিয়ে, ওই যে কইলেন না বউ সবাই খাইতে চায়, বউ নিয়ে বিয়ে করার পরে আসছে। এটাই আমাকে কোনোদিন, আমরা ছোট, আমি এলাম 3 নাম্বার, আমার ছোটটিরা আমি কিছু দেখছি, কিন্তু আমার বড় দিয়ে পুলিশে চাকরি করতে কোনোদিন কয় নাই যে ছোট ভাই আছে একটা শার্ট কিনে দিয়ে। একটা শার্ট কিনে লাগতো 10 টাকা, একটা লুঙ্গি কিনে লাগতো 10 টাকা, তাও দেয়নি। এটা আর কি, এটা সারা বাংলাদেশে এখন এই অবস্থা আর কি। মায়ের এই বাপের দেখার টাইম নেই, এমনি টাকা দুনিয়ার টাকা। আমি ওই মন্ত্রণালয় তো 20 বছর ছিলাম, যে মুকুল সরকার ড্রাইভার অধিদপ্তরে ওর ব্যাকগ্রাউন্ড কি বলে, তাইলে এই ইতিহাস সবাই কই, সবাই জানে। খাইছি, এরকম বিলাসিতা করছি, আল্লাহর রহমতে ভালো আছে। যাকে যে ছেলে দুইটা মানুষ করছেন, একজন আমেরিকা আছে আর একজন চাকরি করে নাকি? ওই যে 27 বেসের নাজমুল সাহেব আছে না স্যার, মন্ত্রণালয় ওনার গাড়ি চালায়। আচ্ছা, উনি বালি বেতন দেয়, 25,000 টাকা বেতন দেয়। আল্লাহ সুস্থ ভাবে রাখছে, এর চেয়ে বড় নিয়ামত আছে?